বরদাস্ত করেছি প্রতীক বেজন, সারা দুনিয়া আমাকে বেজম্মা বললে আমি বরদাস্ত করতে রাজি আছি, কিন্তু আপনি বলে নয়। এখন আমি যদি আপনাকে চাপকাই, আমার মায়ের দিব্যে কোনো বাপের ব্যাটা আপনাকে বাঁচাতে পারবে না। বাবা না, তোমার মতো জঙ্গলি জানোয়ারের জন্য এই বন্দুকটা আমি সব সময় রাখি। তোমার মৃত্যু আমার হাতে। যে মায়ের দিব্যি তুমি এখনই নিলে, তার মুখটা একবার ভেবে নাও। সুনন্দা, সুনন্দা, তুমি প্রতীকের মা? আমাকে বলবো জানা, বিশ্বাস করো আমি এখানে আসতে চাইনি। তোমার সুখের সংসার আমি ভাঙতে চাইনি, কিন্তু আমার প্রতীক তার মায়ের মাথার কলঙ্কের দাগ মুছে ফেলতে তোমার হাত দিয়ে আমার শিখতে সিঁদুর পরানোর জন্য এখানে এসেছিল। কিন্তু আমি জানতাম না এখানে এসে যখন দেখলাম মীরান আমার বোন, তোমার স্ত্রী, তখন আমি প্রতীককে নিয়ে চলে যাচ্ছিলাম। সুনন্দা, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আমার প্রতীক তোমার ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে আমি মরতে পারিনি। সুনন্দা, সুনন্দা, হ্যাঁ রে পোড়ার মুখী, তাই সকালে ওভাবে মন্দিরে মুখ লুকিয়েছিলি কেন? কেন একবার বলতে পারলি না? মৃণালিনী, আমি তো সে আদরে নন্দা, বল কেন বলতে পারলি না? আমরা কি শীতের সিঁদুর দুজনে ভাগ করে নিতে পারতাম না? কেন তুই সারাটা জীবন এইভাবে নষ্ট করলি? কেন তুই নিজেকে এভাবে লুকিয়ে রাখলি? বল বল, আমাকে অন্তত বল। শোনো, তুমি তোমার ছোট ছেলের বিয়েটাকে মেনে নিও। নেব, নিশ্চয়ই নেব। মৃণালিনী, আমাকে একটু সিঁদুর দিতে পারো? সিঁদুর? সিঁদুর? এই যে মা, এই তো সিঁদুর না। যে মর্যাদা আমি ওকে দিতে পারিনি, সেই মর্যাদা আজ আমি ওকে দিতে চাই। নিশ্চয়ই, এই নাও। ওকে আমি স্ত্রী বলে স্বীকার করতে চাই। মা, পুলিশ কেন? পুলিশ এসছে কেন? আমি ডেকেছি। তুমি? প্রতীক, একটা অনুরোধ, একবার আমাকে বাবা বলে ডাক, একটি বার।
শোন, তোর বাবা সত্যি সত্যি বাবা